তো গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকালে যেমন প্রতিদিন আমার রান্নার কাজ, তো আমি এটাই রান্না করতে চলে এসেছি। তো আজকে হচ্ছে যে 25 ফেব্রুয়ারি, আর বার হচ্ছে যে আমি খালি ভুলে যাই কী বার। তো আজকে বার হচ্ছে যে সোমবার। তো এই যে আজকে মোচার ডালনা করব, তো মুসুর ডাল দিয়ে মোচার ডালনা করে ফেলেছি। তো এই আজকে রান্না করব। আর মেয়ের জন্যে হচ্ছে যে করব হচ্ছে যে আলু ভাজা, আর আমাদের না নিম বেগুন ভাজবো। তো আমাদের এই গরমের প্রথম নিম বেগুন ভাজা, তো ওটা ভাজবো। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে আমার মোচার ডালনাটাও রেডি হয়ে গেছে, দিয়ে আমি এই যে আলু ভাজা চাপিয়ে দিচ্ছি। তো তোমাদের কেমন লাগবে ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। কেউ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চলো আলু ভাজা করে নিই। তারপরে এই যে কড়াকে একবারে কালো করে ফেলেছি নিম বেগুন ভাজতে গিয়ে, তোমরা দেখো কী অবস্থা। তো এটা তো আমি মাজবো না, আমার শাশুড়িমা মাজবে। বলছে যে যা পুরান পুড়িয়েছো। তো এই যে ফাইনালি আমার রান্না বান্না রেডি। তো এই আজকে রান্না, আর এদিকে আমি ভাত ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। তো ঠান্ডা করে যে রেডি ফেডি করে দিয়ে ওকে জল টল ভরে এই যে বাসি বিছান কাঁথা গুছোবো। আজকে না বিছানার চাদরটা চেঞ্জ করব। তো তার জন্য দেখছি কোথাও ঝুল টুল হয়েছে নাকি, তো কোথাও কিছু হয়নি গো। আর এই যে আমি বিছানাটা এবার গুছাবো না, কাঁথা পাতাগুলো গুছাবো আর চাদর বালিশের ওয়ারগুলো কাচবো। তো দেখি ওগুলো খুলে নিই। তারপরে কি বলো তো, এই বিছানার চাদর না আমি 4-5 দিন অন্তর অন্তর আমি বদলাই। আর এখন যেহেতু গরম পড়েছে আর মশাগুলো মরছে, মশা মারা ধূপ দেওয়া হচ্ছে, মশা মারা ধূপ না দিয়ে তো থাকাই যাচ্ছে না। আবার পাখা চালালে শীত করছে, আবার পাখা না চালালে গরম করছে। মানে কি ওয়েদার আমি তো বুঝতেই পারছি না গো। তো এই যে মশাগুলো মরছে, এবার তাদের ওপরে হয়তো চেপে দেওয়া হচ্ছে, আর হচ্ছে তো মশাগুলো মরে যাচ্ছে, তাই রক্ত রক্ত দাগ হয়ে যাচ্ছে। ওটা একবারে বাজে লাগছে দেখতে। তো ওপরে আমার শাশুড়িমাকে গরম জল করতে বলেছি, এইগুলো সব কেচে নেব। তো এই যে কেচে টেচে নিয়ে একটু খেতেও তো হবে বলে সকাল থেকে খায়নি। তো কালকে রাত্রে ছোলার ডাল আর রুটি ছিল, ওইটাই আমি আর আমার মানে আমার শাশুড়িমা বসে বসে এই যে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আবার আমার মেয়ে পড়ে বাড়ি আসবে, ও হচ্ছে যে স্কুলে যাবে। তো স্কুল থেকে, আচ্ছা আমি না তোমাদের ঘরে সোমবার বলেছি, তো ওটা না মঙ্গলবার। তো আমার এখন মনে হচ্ছে যে ওটা মঙ্গলবার, সরি। তো এই যে রেডি, ভাত খেয়ে স্নান করে রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে স্কুল ড্রেস পরে যায়। স্কুল থেকে ঘেরটা দিয়েছে, ওর কোমর থেকে কত বড়, তাই আমার বলছে যে মা এখানে একটা সেফটি পিন লাগিয়ে দাও। তো এই যে সেফটি পিন ওকে রেডি করে লাগিয়ে দিয়ে যে স্কুলে দিয়ে আসার সময়, এই যে আসার সময় এই কেকগুলো নিয়ে এসেছিলাম, বুঝলে। এত ভালো লাগে আমার এই কেকগুলো খেতে। আবার আমার সঙ্গে আমার মেয়ের আবার আরও বেশি ভালো লাগে এই কেকগুলো খেতে। তো খেয়ে টেয়ে নিয়ে এবার ভাবছি যে স্নান করব। স্নান করার আগে তো আমার কাজ আছে, এখন আমি ঘর দোয়ার মুছিনি। তো এই যে ঘর দোয়ারগুলো মুছবো, তার আগে ভাবছি যে কেকটা খেয়ে নিয়ে এনজয় করে নিই, কেননা এত ভালো লাগে আমার এই কেকগুলো খেতে। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো বেকারি যাচ্ছিলো, বুঝলে। তো বেকারি থেকে নিয়ে নিলাম এই কেকটা। তো বেকারি ছাড়া পাওয়া যায় না ওকে সব কেক, বুঝলে। তারপরে আবার এই যে ঘর দোয়ার মুছে নেবো। ঘর দোয়ার মুছে নিয়ে তারপর আমি এখন নেতাই করে মুছি। নেতাই করে মুছলে কী বলো তো, কোনা টোনাগুলো ভালো করে পরিষ্কার করে মোছা যায়। আর না তো লাঠি করে মুছলে, আছে আমার লাঠি, তবু ওরকম করে মোছা যায় না যতটা নেতাই করে মুছলে পরিষ্কার হয়। তো এরা মুছে নেবো, মুছে নিয়ে স্নান করব। স্নান করে হচ্ছে যে তারপর আবার ভাত খাবো। আর যে ঠাকুরকে পুজো আমার শাশুড়ি মাই দিয়ে দেবে, তো আমি আজকে আর দেবো না। আজকে তো আবার মেয়ে নেই, স্কুলে গেছে, তো নাহলে মেয়ে ওসব কাজ বেশি করে, ঠাকুরকে জল টল দেয়া। আমাকে ওসব করতে লাগে না অতটা। তারপরে এই যে শাশুড়ি বৌমা মিলে দুজনে ভাত খেয়ে নিলাম নিম পাতা আর বেগুন ভাজাটা দিয়ে। সত্যি কথা বলছে, এত সুন্দর লাগলো খেতে। আমি নিম পাতা খাই, শুধু ভাত দিয়ে মেখে খেতে খুব ভালো লাগে। তো তোমরাও খেও, তোমাদেরও ভালো লাগবে খেতে। আর এই সময় নিম পাতা এসব খাওয়া নাকি খুব ভালো। তো ওই দিয়ে আর মোচার ডালনাটাও খুব ভালো হয়েছিল, বুঝলে। তোমরা মুসুর ডাল দিয়ে মোচার ডালনা করে খেও, তোমাদেরও খুব ভালো লাগবে। তো
এইমাত্র মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম আর পাখাটা চালিয়ে ফেলেছি, এত গরম লাগছে না প্রচণ্ড। শীতে প্রথম মানে পাখা চালাতে বাধ্য হলাম আজকে। আমি এখন এই সময় পাখাটা চালাই না, বাধ্য হলাম চালাতে। মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম, তো সাইকেল চালিয়ে এসেছি, গরম লাগছে কি। ধরে বললাম যে আমার মেয়েও কেক খেতেটা ভালোবাসে, এত ভালোবাসে। তো দেখো স্কুল থেকে এসে যথারীতি কেকের বাটি নিয়ে বসে পড়েছে, আবার একটা নয় দুটো নিয়ে বসেছে। তো আজকে আরও ভাত ফাত কিছু খাবে না, এই যে দেখে নিয়েছে যে কেক আনা আছে, তো ওইটাই এখন খাবে বিকেলবেলা। খেয়ে এখন একটু ওকে এখন ফোন দিতে হবে, বুঝলে। তো ফোন টোন দেখবে, তারপরে আবার সন্ধ্যাবেলা দেখা যাবে। তো গুড ইভিনিং। তো এখন হয়ে গেছে হচ্ছে যে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমরা চাটা খেয়ে চলে এসেছি ওপর থেকে, আর এখন বসে এসেছি হচ্ছে মেয়েকে পড়াতে। তারপরে আবার রাত্রিরে কি করা যায় দেখা যাবে। পড়। ওই জানলার কোণে একটা মনে হচ্ছে মাটিতে ঘর বানিয়েছে, তো ওটা কি ভাঙতে হবে দেখি। তো চলো আবার পরে আসছি, এখন মেয়েকে পড়াতে বসবো। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी ओ ধরো লাগছে, ঘুমাবো। আমার গিফটার কথা যেন তোর মনে থাকে, ঠিক আছে? আমি ঘুমাবো। আমি এখন আমার মেয়েকে জ্বালাতন করছি। জ্বালাতন করে পুরো মেরে দিচ্ছে আমায়। চলো আর জ্বালাতন করবো না। মেয়ে পড়ছে বলে ওকে একটু জ্বালাতন করে নিলাম। তো ও ভাত ভাত কিছু খাবে না কো। আর এই যে রাত্রিরে এই যে পেঁয়াজ লঙ্কা ভেজে আলু ভাতে মাখিয়েছি, আর একটু ফ্যান নিয়ে নিলাম গরম ভাতে। এই আজকে আমরা খাওয়া দাওয়া করবো রাত্রিরে সবাই মিলে। তো মেয়ে খাবে না, মেয়ে ঘুমিয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবে একটা নতুন ভিডিও নিয়ে।